এই যে ডিসেন্ট নিয়ে যে সমস্যা, মত পার্থক্য, মত ভিন্নতা, মতান্তর বা যেরকম বলে বিরোধী মত, বিএনপি যে ডিসেন্ট দিয়েছে, ডিসেন্ট কিরকম হয়? আমরা 10 জন মিলে কথা বলছি, মানে সবাই একই কথা বলছে, বাট দুজন বললেন না আমার ঠিক মনে হচ্ছে না, আমরা এটার উপরে একটা ডিসেনশন দিলাম। কিন্তু আপনারা অগ্রসর হতে পারেন, যেতে পারেন। কিন্তু বিএনপি তা বলেনি। বিএনপি 2টো বা 3টা বা 5টা বা 7টা ভিন্ন মত দিয়েছে এবং বলেছে আমাদের এই মত থাকবে। আগামী সংসদ যখন বসবে সেই সংসদের মধ্যে এটার চূড়ান্ত নিষ্পত্তি হবে। যদি দরকার লাগে তাহলে একটা জায়গায় 2টো বা তারও বেশি গণভোট আমরা করতে পারি। তার মানে বিষয়টা ওখানেই তো ছিল। আজকে যেরকম করে আমরা বলছি যে ওরা বেইমানি করেছে, কমিশন যেরকম করে বাদ দিয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু আসলে যে বাদ পড়ে গেছে তা না, এটা প্যাকেজের মধ্যে দিলেও এই ভোটটা একটা কঠিন রকমের ভোট ছিল। আমি মনে করি বাস্তব হচ্ছে যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ না ভোট হয় কোনটার উপরে? সরাসরি একটা বিষয় প্রতিবদ্ধ হিসেবে থাকে, আপনি হ্যাঁ বলেন নাকি না বলেন। কিন্তু আপনি যদি বিষয় থাকে 20টা, তার মধ্যে 10টা একরকম, 10টা আর এক রকম, সেই 10টার মধ্যে আবার 10 রকম, তখন হ্যাঁ না বলা মুশকিল। এই জন্য ডিসেনশন নিয়ে আসলে ঐকমত্য কমিশনের মধ্যে সরাসরি কোনো ঐক্যমত্য হয়নি। কিন্তু ঐকমত্য কমিশন বলতে পারতো যে আমরা এটা রাখবো কিংবা রাখবো না। আমরা সবাই ধরে নিয়েছিলাম যে এটা ভিন্ন মত সহ বা ডিসেনশন সহই গণভোটের মধ্যে যাবে। সেই জায়গাতে ঐক্যমত্য কমিশন একটা বাজে কাজ করেছে। আমি তীব্রভাবে এটার সমালোচনা করছি। আমার কাছে ওই যে কবে ভোট হবে সেইটা খুব বড় বিষয় নয়। ভোট যদি 2 দিন আগে হয় বা 2 মাস আগে হয়, 1 মাস আগে হয়, তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এরকম দাম। অনেকগুলো টাকা লাগবে। কত টাকা লাগবে বলেন তো একটা গণভোট করতে আলাদা করে? আমি ঠিক মতো জানি না, কিন্তু কেউ কেউ আমাকে বলেছে এর আগে যে গণভোট অনুষ্ঠান করা হয়েছে তাতে 500 কোটি টাকার বেশি খরচ হয়নি। তো 500 কোটি টাকার জন্য সরকার আটকে গেছে, দেশ আটকে যাবে। ওই দিন বেশি লোক ভোট দিতে যাবে না, এটা একটা ভয় আছে। এটা আবার কিরকম কথা? সবাই জুলাই সনদ চায় কি চায় না, তারপরে মানুষ যেরকম ভোট দেবে সেটাই তো চলে। এইখানে তো কোনো পার্সেন্টেজের উপরে নির্ধারণ করে দেওয়া হয়নি। এই বিষয়ের কারণে আমি মনে করি এটাও খুব বড় রকম বিতর্ক হবে না। কিন্তু বিতর্ক যেটা বেঁধেছে আমি মনে করি প্রধানত বিএনপি যেটা বলছে সেটা।